উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত জন বার্লা, যা ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। প্রাক্তন বিজেপি সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বার্লার তৃণমূলে যোগদানের জল্পনা। রাজ্য বিজেপিকে তীব্র আক্রমণ জন বার্লার। কেন্দ্রকে নিশানা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। গতকালও আমরা দেখেছিলাম দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন জন বার্লা। এরপরে আজ উত্তরের রাজনীতিতে নয়া সমীকরণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত জন বার্লা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভালো লাগছে যেহেতু উনি আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উনি আমাদের গার্জেন, যে উনি ডুয়ার্সে ডেভেলপমেন্টের জন্য আসছেন আর উনি আমাকে ডেকেছেন আর আমি এসেছি। যে আমাদের অনেক সমস্যাগুলো আছে, চা বাগানের তারপরে আমাদের ট্রাইবাল ইস্যু আছে, ডুয়ার্সে ডেভেলপমেন্ট অনেক কিছু আছে, সে নিয়ে আমরা কথা বলবো। দল কোথায় আছে, আলিপুরের দল কোথায় আছে, সব তো চলে গেছে। জিতার পরেও দল নাই। দল যদি কাজ করতে দেয় না, যে পার্টি যদি কাজ করতে দেয় না, আমি মন্ত্রী ছিলাম, অনেক কিছু কাজ করে নিয়ে আসছিলাম আলিপুর জন্য, যদি দলই যদি বাধা দেয় তাহলে আমরা কিভাবে আগে কাজ করব? কোথায় আমাকে তো কাজই করতে দিল না, আমার পার্টির লোকে নিজে আটকাই দিল, তাহলে এইভাবে কীভাবে কাজ করা চলে? সম্মান পায় আদিবাসী চা শ্রমিকরা কোনো প্যাকেজ পাইল না, চা বাগান কোনো সেন্ট্রাল স্কিমগুলা আমাদের চা বাগানে নাই। ভালোবেসেছে, হ্যাঁ, 2014, 2019 অনেক ভালোবেসেছে, কিন্তু ওই ভালোবাসাটা আমরা পাচ্ছি না, ওই ডেভেলপমেন্ট পাচ্ছি না, সেন্ট্রাল থেকে কোনো আমরা পাচ্ছি না বাগান। মুখ্যমন্ত্রীর সভায় জন বার্লার উপস্থিতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে অদ্যাবধি মেম্বারশিপ হয়েছে, উনি পার্টির মেম্বার নয়। আপনাদের কাজ নেই তো কিছু মিডিয়ার এসব জিনিস করেন, হেলে যাওয়া কিছু জিনিস করেন, যাদের নিজেদের বুথে দুটো ভোট নেই তাদের সম্পর্কে প্রচার করেন আপনারা। পাশাপাশি আপনাদেরও শোনাবো রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীকুমার মুখোপাধ্যায় তিনি কি বলছেন। আমি একটা কথা পরিষ্কার বলছি যে এই বিজেপি এবং তৃণমূল এই দুটো দলের যাওয়া আসা তো নিয়মিত ব্যাপার। আজকে কেউ এখানে আছেন, তার পর মুহূর্তে কোথায় থাকবেন কোনো গ্যারেন্টি নেই। এটা একদম নিয়মিত প্র্যাকটিস, এখান থেকে ওখানে যাওয়া, ওখান থেকে এখানে যাওয়া। সুবিধা মতো কিছু সুবিধা পেয়ে গেলে থেকে গেলাম, না সুবিধা পেলে অন্য জায়গাটা চলে গেলাম, লুফে নিচ্ছে সেই সব দল। আদর্শ নীতি কিছু যদি না থাকে তাহলে এরকমই ঘটে। যা এই দুটি দল তৃণমূল এবং বিজেপির মধ্যে বর্তমান রয়েছে, একটা ব্যাপক সেটিং আছে তো ভেতরে। এটা বোঝা গেল না যে গোটা আরজিকর ঘটনায় সিবিআই ইনকোয়ারি, এই সবটাতে তো আমরা ধরতেই পারছি পরিষ্কার একদম যে কতটা কোন লেভেলের সেটিং। তো বার্লা আর কি করবেন? বার্লা তো ছাপোষা একজন লোক, একটা চা বাগিচার একজন শ্রমিক, ঘটনাচক্রে বিজেপির এমপি হয়েছিলেন, আবার তৃণমূলের এমএলএ বিজেপি কিছু একটা এমপি হবেন। এটা তো এই নিয়ে খুব বেশি ভাবার কিছু কারণ নেই, শুধু ঠকে যাচ্ছে মানুষগুলো। চা বাগিচার লোকেরা খুব খারাপ আছে। আমি উত্তরবঙ্গের লোক, আমার খুব কষ্ট হয়, চা বাগিচার লোকদের ঠকানো হচ্ছে। তৃণমূলের এই ইউনিয়নগুলো তারা নিয়মিত টাকা নেয় মালিক পক্ষের কাছে, বিজেপির যে ইউনিয়নগুলি আছে তারাও নিয়মিত টাকা খায়। এই জন বার্লা তাদের মধ্যে একজন। এটা তো বলছি পরিষ্কারই, একদম প্রকাশ্যে বলছি, এটাই ঘটনা। চা বাগিচার মালিকরা এইভাবেই চা বাগিচাগুলো চালাচ্ছে। আমাদের দুর্ভাগ্য শ্রমিকদের যে তারা ঠকে যাচ্ছেন।